নমস্কার বন্ধুরা, সোনালিস লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো কর্তা স্কুল থেকে কিছু ছাত্রীরা তাকে ভালোবেসে, তাদের হয়তো গাছ আছে, তো আমরা দিয়ে পাঠিয়েছে। তো আমার কর্তা দেখলাম স্কুলের ব্যাগ থেকে দেখছি আমরা বের করছে। আমি ভাবলাম কিনে নিয়ে এসেছে, কিন্তু বললো না, আমি কিনে আনিনি, বাচ্চাগুলো ভালোবেসে আমাকে দিয়েছে। গ্রামের দিকে তো সব কিছুই অ্যাভেলেবেল। আর তারপরে আমার কর্তা এগুলো খেতে খুব পছন্দ করে, তার ছাত্রীরা খুব জানে। আর ছাত্রীগুলো খুব ভালোবাসে, শুধু ছাত্রী না, ছাত্ররাও খুব ভালোবাসে। আমার কর্তার তো ওটা কোয়েট স্কুল, ছাত্রী ছাত্র মিলিয়েই প্রত্যেকে এত ভালো। একদিন যদি ও শরীর অসুস্থের জন্য স্কুল বন্ধ করে, স্টুডেন্টগুলো ফোন করে বলে, স্যার তুমি আজকে স্কুলে এলে না কেন, বা স্যার আপনি আজকে স্কুলে এলেন না কেন। এত ভালো না, গ্রামের দিকে তো ওরা ভীষণ আন্তরিক, খুব ভালো। তো যাই হোক, ওদের দেওয়া ভালোবাসার জিনিসটা কী করে ফেলে দিই, ফ্রিজে তুলে রেখেছিলাম, দুদিন পর বের করেছি। তো তার মাঝে কিছু রান্না বান্না করেছি, চাটনি আলাদা করে, আমার তো আচার করাই থাকে, তো সেগুলোই খাওয়া দাওয়া করছিলাম। তো টুকটাক সেগুলো শেষ হতে এই আমরা আজকে টকটা করব বলে ভেবেছি। তো আমরাটা আজকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে ছুরিতে তো কাটতে পারলাম না, বটিতে করে কাটতে গেলাম, হাতটা কেটে গেল। তো যাই হোক, এইভাবে ফালা ফালা করে কেটে নেব। তো টুকটাক মোটামুটি পারবো কাটার জন্য, মানে কোনোটা খুব মোটামুটি একটু নরম রয়েছে, আবার কোনোটা একটু শক্ত রয়েছে, মিলিয়ে মিশিয়ে কাটছি। তো একটা কাঠের আমাদের ডান্ডা টাইপের আছে, তো সব শেষে যখন এইভাবে কাটতে একদম পাচ্ছি না, তখন লাস্টে কি করলাম, একটু করে আমড়াটাকে বটির মধ্যে লাগিয়ে আর কাঠ দিয়ে ঠুকে ঠুকে ভেঙে দিচ্ছিলাম। তো সেটা আর ভিডিও করতে পারিনি, 2-3টে মতো আমরা ছাড়িয়েছি, তারপরে ভিডিওটা অফ করে দিয়েছি, কারণ ভিডিও করতে করতে তো আর এই প্রিপারেশনগুলো নেওয়া যায় না। যেটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমড়াগুলো কিন্তু সাংঘাতিক টক, মানে আর আমার কর্তা তো এই টকগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, চলো এগুলো কেটে নিই। তো আমি তো ভয়েসটা দিচ্ছি রান্নাটা হয়ে যাওয়ার পরে, যেহেতু খুব বেশি টক ছিল, আমি তো প্রথমে বুঝতে পারিনি, তাহলে একটু জল গেলে ফেলে দিলে খুব ভালো হতো। তো সেটা তো ফেলা হয়নি। দেখা যাক, আমি কিন্তু গুড় আর চিনি 2 রকম দিয়েই করব। চিনির পরিমাণটা অল্প দেব, গুড়টাই বেশি দেব। তো আমার সব কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম কড়াইতে। এবারে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, অল্প সাদা তেল দিচ্ছি, আর আজকের টকটা করব 5 ফোড়ন দিয়ে। তো চলো, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা দিইনি, অর্ধেকটা দিলাম, নইলে ঝাল হয়ে যাবে আবার। আর দিচ্ছি অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে, এটা একটু নাড়াচাড়া করে নিলাম, এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এবার এটা একটু ভাজা ভাজা হোক, দিয়ে এই আমড়াগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু বেশিক্ষণ ধরেই আমি কষাবো। এই যে পরিমাণ মতো, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদের গুঁড়ো। খুব সিম্পল রান্না আর খুব সহজে হয়। আমি আমড়ার চাটনি খুব কম করি, আসলে অত মানে আমড়াটা নিয়ে আসে না আমাদের বাড়িতে, টমেটোর চাটনিটাই বেশি হয়ে থাকে। আর বিভিন্ন সময়ে যে আচারগুলো হয়, আমের আচার বলো, কুলের আচার বলো, এগুলোই করে করে ফ্রিজে তুলে রেখে দিই। কেননা সত্যি বলতে কি, সব সময় তো আর রোদে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, আর বাড়ির এক্সট্রা আলাদা কাজ থাকে, আমার ব্যক্তিগত কিছু কাজ থাকে, নাচের ক্লাস, শুধু তো ক্লাস না, নাচ যেহেতু করাই, আমার যেহেতু একটা সেন্টার রয়েছে, সরকারি সংস্থা যেহেতু, আমার কিছু আলাদা তার কাজও থাকে, কোনো পেপারস থেকে শুরু করে বাচ্চাদের নাচের পরীক্ষা, সব কিছু মেনটেন করতে হয়। তার সাথে আমাকে আমার সংসারটাও মেনটেন করতে হয়। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ও এবারে ফুটতে থাকুক, বেশ কিছুক্ষণ ফুটবে, ওর মাড়টা যতক্ষণ না বেরোচ্ছে গা থেকে আমরা, ততক্ষণ মোটামুটি একটু ফুটিয়ে নেব, আর মানে যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। তো
তো চলো ফ্রিজ থেকে গুড়টা বের করে নিয়ে চলে আসি। এটা কিন্তু আখের গুড়। তো আমি 3 চামচ থেকে 4 চামচ মতো আখের গুড় দেব আর জল দিয়ে মিশিয়ে নেব। গুড় বের করানো হয়ে গেছে। তো আমি এবারে ডিবাটি ঢাকা লাগিয়ে আবার ফ্রিজে রেখে দিয়ে চলে এলাম। আর এই যে গুড়টাকে একটু জল দিয়ে দিয়েছি, 2 চামচে করে কি আর এই গুড় গোলা যায়? ফ্রিজে ছিল তো টাইট হয়ে গিয়েছে, তাই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে গুড়টা এমনি একটু নর্মাল হয়। তারপরে আমড়াটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এলে তখন গুড় জলটা দিয়ে দেবো। তার সাথে কিন্তু একটু চিনিও অ্যাড করব, শুধু গুড়টা দেবো না। জ্বর সর্দি হয়ে গেলে না একটুখানি টক বা ঝাল জাতীয় জিনিস বাড়িতে না থাকলে না ঠিক খাওয়া দাওয়া হয় না, বিশ্বাস করো। তো সেই জন্যই বাড়িতে যেহেতু সব রকম আচার টাচার শেষ হয়ে গেছে, ওই জন্যই এই আমড়াটা আজকে করলাম। আসলে 2 দিন তুলে কেন রেখে দিয়েছি, আমার ভারী জ্বর ছিল, ভীষণ শরীরটি খারাপ, এখনও দুর্বল হয়ে রয়েছি। আমি ভয়েস দিচ্ছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো শরীরটা অসুস্থের জন্যই না আমি রান্নাবান্না সেরকমভাবে করতে পারছিলাম না। বর তো 2 দিন ধরে রান্না করেইছে, তারপরে 1-2 দিন আমি নিজেই করেছি। তো যাই হোক, আমার কিন্তু আমড়াগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। গুড় জলটা দিয়ে দিলাম, এবার ভালো করে একটু ফুটতে থাকুক। এ আর টক রান্না আর কি, আর তো কিছু নেই দেওয়ার মতো। আর অল্প একটু চিনি মেশাবো বলেছি, এই যে ফুটে গিয়েছে। এই যে একদম সামান্য চিনি, যেহেতু গুড় দিয়েছি চিনিটা অ্যাভয়েডই করতাম, শুধু গুড় দিয়েই করতাম। কিন্তু কি মনে হলো যে না, 1 চিমটি চিনি দিই। আসলে বরাবর খেয়ে এসেছি তো চিনি দেওয়া, বেশ গাঢ় গাঢ় মিষ্টি মিষ্টি চাটনি, এখন যদি না দিই, এইভাবে যদি আমরা না খেয়ে অ্যাভয়েড করতে থাকি সব খাবারগুলোকে, তাহলে তো ভারী সমস্যা। তো যাই হোক, ওই জন্য একটু চিনি দিলাম। আর স্বাদের জন্য উপর থেকে একটু কাঁচা লঙ্কাকে, একটা বড় কাঁচা লঙ্কা নিয়েছিলাম, বড্ড ঝাল, ওই জন্য অল্প নিয়েছি, অর্ধেকটা করে কুচিয়ে আর ছড়িয়ে দিলাম। ওটা যখন সেদ্ধ হয়ে যাবে না, টকের সাথে বেশ মিষ্টি মিষ্টি হবে, খুব ভালো লাগে খেতে। ঝাল মিষ্টি টক সব রকম যাবে ওই লঙ্কাগুলোর মধ্যে। আমার আমড়াটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, টক তো হয়েই গেছে। গ্যাসটি অফ করে দিলাম। তো বন্ধুরা, খুব সহজে কম সময়ে সহজ পদ্ধতিতে যদি তোমরা এরকম আমড়ার চাটনি করতে চাও, অবশ্যই কিন্তু এই পদ্ধতি তোমরা ট্রাই করতে পারো, আশা করি নিরাশ হবে না। তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। টাটা।